আজকের দিনটা ছিল ৬ই মার্চ। আজকে বৃহস্পতিবার আর এখন সন্ধে প্রায় ৭:৩০টার মতন বাজতে যাচ্ছে। কালকেই আমাদের বাড়ি যাওয়া আর সেইজন্য লাস্ট মিনিট প্যাকিং চলছে। এবার যদিও কোনো ট্রলিতে বেশি ওয়েট হয়নি, ভীষণই আমরা লাইট ওয়েটই রেখেছি। বেশি জামাকাপড় তো নিয়ে যাচ্ছি না। আর শীতকালও যেহেতু নেই, সোয়েটার নিয়ে যাওয়া এই সমস্ত কিছুও নেই। সেইজন্য এই ট্রলিটা পুরোটাই খালি। এখানে শুধুমাত্র তোজোর যে খেলনাগুলো যেগুলো সবসময় দরকার হয়, সেগুলোকে আমি সুন্দর করে প্যাক করে নিয়েছি। কিছু, কিছু খেলনা এখনো পর্যন্ত খেলছিল, তাই প্যাক করা হয়নি। তাই এখন তো এবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো ৮টার মধ্যেই, কারণ কাল সকালে অনেকটা তাড়াতাড়ি ওঠা আছে। তো সেই জন্য সমস্ত কিছু খেলনা ওর প্যাক করে দিলাম এখানে, যেগুলো দরকার। সমস্ত তো নিয়ে যাওয়া অবশ্যই সম্ভব নয়, তবে যেগুলো ওর খুবই দরকার পড়ে সেগুলোই নিয়ে নিলাম। আর তারপরে এবার তোজোর খাবার জায়গাটাও প্যাক করে নেব। সারাদিনের যেহেতু ব্যাপার, সেই 6:30টার সময় বেরোবো আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 7টা তো বেজেই যাবে। তো সেই জন্য ৩ বার খাওয়ার মতন জিনিস তো আমাকে নিতেই হবে। এখানে মুসালিগুলোকে আমি একদম গুঁড়ো করে নিয়েছিলাম আর তার সাথে গুঁড়ো দুধই নিয়েছি। তোজো তো গরুর দুধই খায়, কিন্তু সেইখানে তো সারাদিন গরুর দুধ ক্যারি করা সম্ভব নয়। সেজন্য ওর ন্যান গুঁড়োটা আমি অর্ডার করে দিয়েছিলাম, তো সেটাই মিশিয়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। তাছাড়া এখানে কয়েকটা বিস্কুট চকলেটও নিয়ে নিলাম, টুকটাক খিদে পেলে পরে এগুলো অনেকটাই কাজে লাগবে। আমরা কালকে এখান থেকে 6:30টায় বেরোবো আর আমাদের ফ্লাইট আছে প্রায় 11:15টার সময়। দুর্গাপুরে পৌঁছাবো 1টায়। আবার সেখান থেকে গাড়ি করে যদি ট্রাফিকে না পড়ি তাহলে 5টার মধ্যে, আর ওখানে যা ট্রাকের লাইন হয় সেই লাইনে পড়ে গেলে তো 6টা 6:30 বেজেই যাবে। পুরো 12 ঘন্টার জার্নি। সেই জন্য তোজোর জন্য ওষুধপত্র যা কিছু দরকার সমস্ত মনে করে করে প্যাকিং করে নিচ্ছিলাম, যাতে ওর অসুবিধা না হয়, কারণ ওর অসুবিধা হলেই সবার অসুবিধা হয়ে যাবে। এই ডাইপার ব্যাগটা যখন তোজো একদম ছোট, প্রথম দার্জিলিং গিয়েছিলাম তখন কিনেছিলাম, আর এটা ভীষণ ইউজফুল। এত জিনিস এটাতে ধরে আর ক্যারি করারও এত সুবিধা, আর জায়গাটাও যে বিশাল দেখতে সেটা নয়, ছোট্টর মধ্যে কিন্তু প্রচুর জিনিস এতে ধরে যায়। ফ্লাক্স, জলের ফ্লাক্সও আমি নিয়েছি, কারণ ওই যে গুঁড়ো দুধ নিয়েছি তার জন্য ফ্লাক্সের তো অবশ্যই দরকার। সমস্ত কিছু মনে করে করে প্যাকিং হয়ে গেছে এখানে। আজকে রান্নাবান্নায় বিশেষ কোনো আয়োজন নেই। আলু ছিল আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিল, সেটা দিয়ে বাটি চচ্চড়ি বানিয়ে নেওয়া হয়েছে। আর কিছুটা ডিমের ঝোল, মাংসর ঝোল এই সমস্ত কিছু বেঁচে ছিল। এদিকে তোজোর জন্য কালকে খিচুড়িটা বানিয়ে নেব, কারণ দুর্গাপুরের এয়ারপোর্টে নেমে খাওয়ার কোনো অপশন থাকে না। এমনকি রাস্তার ধারেও সেরকম ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় না। তাই চাল ডালটা রাত্রেই ভিজিয়ে রাখবো, সকালবেলায় সিটি দিলেই হয়ে যাবে। তোজোকে 8টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর সোফা টোফাগুলো ঢাকা দিয়ে দিলাম। খুলে তো অবশ্যই যাব না, তা না হলে ধুলো পড়বে। আর আজকে আর আমরা থালাবাটি করিনি, এই যে এই কাগজের থালাগুলোতেই খেয়ে নেব, কারণ তাহলে আর ধুতে হবে না, রাত্রে প্রচুর বাসনপত্র হলেও মুশকিল। আর এদিকে আমি খাবার দাবার নিয়ে নিয়েছি, ডিম আলুর ঝোল যেটা ছিল সেটা, আর বাটি চচ্চড়ি। তারপরে 9:30টার মধ্যে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এরকমভাবেই আজকের সন্ধ্যাটা কাটলো। একটা মিনি ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও। পরের ব্লগে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।